ক্লাস 11-এর ত্রিকোণমিতি শুরু করছি। ত্রিকোণমিতির প্রথম যে চ্যাপ্টারটা করাবো সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অপেক্ষক। তোমরা আগে ক্লাস 10-এ ত্রিকোণমিতির অনেক কিছু শিখে এসছো। বিভিন্ন আদর্শ কোণের কোণানুপাতগুলো, অর্থাৎ 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, এই কোণগুলোতে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এদের কী কী মান হয় সেই মানগুলো ওগুলো কিন্তু আবার তোমাদের কাজে লাগবে। তারপরে যে রিলেশানগুলো ছিল, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা 1, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা 1, এগুলো সবই কিন্তু কাজে লাগবে এবং এগুলো দিয়ে একটা চ্যাপ্টারও আছে অঙ্ক, কিন্তু ওগুলো এখন আর করাবো না যেহেতু আগে শিখে এসছো। এখন যেখান থেকে শুরু হবে সেটা হচ্ছে মাইনাস থিটা কোণের কোণানুপাত, এই জিনিসটা। তো এটা বুঝতে গেলে প্রথমে একটা আমি বৃত্ত আঁকছি যার ব্যাসার্ধ 1 একক এবং কেন্দ্রটা মূল বিন্দুতে, এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ। এবার এই বৃত্তের ওপর আমি একটা বিন্দু পি নিলাম যার স্থানাঙ্ক এক্স ওয়াই। তাহলে ওপিটা হচ্ছে ব্যাসার্ধ, এটা 1 একক। এবার এটা যদি লম্ব টানি, এটা এক্স, এটা ওয়াই হচ্ছে, আর এই কোণটা ধরে নিচ্ছি থিটা কোণ উৎপন্ন হলো। এটা যেহেতু ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়েছে তাহলে এটাকে আমরা ধনাত্মক কোণ ধরব। তাহলে এখান থেকে পাচ্ছি সাইন থিটা ইকুয়াল টু, সাইন থিটা কী হয় মনে আছে তোমাদের, লম্ব বাই অতিভুজ, অর্থাৎ ওয়াই বাই 1, তাহলে ওয়াই হয়ে গেল। এখন এইটাকে ধর, এটার নাম দিলাম এ বিন্দু, পিএটাকে বর্ধিত করলাম, যেটা বৃত্ত কিউ বিন্দুতে ছেদ করছে, আর ও কিউ যুক্ত করলাম। তাহলে ও কিউটা 1 একক হবে, ও এটা এক্স হয়েছে। এখন এটা যেহেতু আমি বৃত্তের কেন্দ্র দিয়ে এই মূলবিন্দু দিয়ে কেন্দ্র করে বৃত্তটা এঁকেছি, তাহলে এটা এই দিকটা প্লাস এক্স হলে এদিকটা প্লাস ওয়াই হলে এদিকটা মাইনাস ওয়াই হবে, এ কিউটা মাইনাস ওয়াই হবে। তাহলে এখানে যে এ ও কিউটা কোণ উৎপন্ন হয়েছে, এ ও কিউ, এটা হবে মাইনাস থিটা, কারণ এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে কোণটা উৎপন্ন হয়েছে। তাহলে ওই এ ও কিউ কোণের যদি সাইন নিই, অর্থাৎ সাইন অফ মাইনাস থিটা, তখন হয়ে যাবে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এ কিউ বাই ও কিউ। তাহলে হয়ে যাচ্ছে তখন মাইনাস ওয়াই বাই 1, মানে মাইনাস ওয়াই। তাহলে এই দুটোর থেকে আমরা বলতে পারি সাইন থিটা, এগুলো যেহেতু ওয়াই, আর সাইন অফ মাইনাস থিটা মাইনাস ওয়াই এসছে, তাহলে বলতে পারি সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা। এইভাবে তোমরা কস অফ মাইনাস থিটা, ট্যান অফ মাইনাস থিটা বার করতে পারো, এবং সেগুলোর কী কী মান হবে তোমরা এখান থেকে দেখে নাও। কোসেক অফ মাইনাস থিটা হয়ে যাবে মাইনাস কোসেক থিটা, সেক অফ মাইনাস থিটা সেক থিটা, আর কস অফ মাইনাস থিটা, এই আমি এখানে লিখে দিচ্ছি, কস অফ মাইনাস থিটা হয়ে যাবে কস থিটা, তখন প্লাস হয়ে যায়। এই দুটো মনে রাখলে বাকিগুলো তোমরা বার করতে পারবে। সাইন অফ মাইনাস থিটা মাইনাস সাইন থিটা, কস অফ মাইনাস থিটা প্লাস কস থিটা। নেক্সট যেগুলো আছে, 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের কোণানুপাত, 90 ডিগ্রি প্লাস থিটা কোণের কোণানুপাত, এরকম বিভিন্ন, আবার 180 ডিগ্রি প্লাস থিটা, 270 প্লাস থিটা। আচ্ছা, এইগুলো বোঝার জন্য তার আগে তোমাদের একটা জিনিস বলতে হবে যে কোনো কোণের মান, এখানে তো তোমরা আগে সূক্ষ্ম কোণের কোণানুপাত করেছো, এখন যে কোনো কোণের কোণানুপাত করব, সেই কোণটা স্থূলকোণই হতে পারে। তো কোণটা যদি প্রথম পাদের কোণ হয়, তার সাইন কস ট্যান সবই পজিটিভ, অর্থাৎ এখানে অল পজিটিভ। আর কোণের মানটা যদি 90 থেকে 180 ডিগ্রির মধ্যে হয়, তো দ্বিতীয় পাদের কোণ হয়, তাহলে সেখানে শুধু সাইন পজিটিভ, অল সাইন ট্যান, আর এখানে হচ্ছে কস। তৃতীয় পাদের কোণ হলে ট্যান পজিটিভ হবে, আর চতুর্থ পাদের কোণ হলে কস পজিটিভ হবে। এবার ধরো আমি সাইন 270 ডিগ্রি প্লাস থিটা এই কোণের কোণানুপাতটা বের করব। সবসময় আমরা এটাকে এইভাবে দেখে নেব যে এখানে 90 ইন্টু কত আছে, 90-এর সঙ্গে যদি বিজোড় সংখ্যা গুণ থাকে তাহলে সাইনটা চেঞ্জ হয়ে কস হয়ে যাবে, কসটা চেঞ্জ হয়ে সাইন হয়ে যায়, ট্যানের সময় কট হবে, সেকের সময় সেক চেঞ্জ হয়ে কোসেক হয়ে যাবে, এভাবে চেঞ্জ হয়। তো এখানে যেহেতু 90-এর সঙ্গে বিজোড় সংখ্যা 3 গুণ আছে, তাহলে এটা কস থিটা হবে। এবার প্লাস কস থিটা হবে না মাইনাস কস থিটা হবে, সেটা ডিপেন্ড করছে এটা কোন পাদের কোন কোয়াড্রেন্টে যাচ্ছে।
270 মানে হচ্ছে এখান থেকে ঘুরে এসে এতটা, এবার প্লাস থিটা মানে এখানে চলে আসছি, এখানে তো কস পজিটিভ কিন্তু আমাদের আছে সাইন, সেই জন্য এটা মাইনাস কস থিটা অ্যান্সার হবে। সেইভাবে ধরো আমি যদি ট্যান বলি 540 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এটাকে এরকম ভাঙবো ট্যান 90 দিয়ে ভাগ করলে 6 নং 54, তাহলে 6 ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এখানে যেহেতু জোড় সংখ্যা আছে তাহলে ট্যানটা আর কট হবে না, ট্যানই থাকবে। ট্যান থিটা হলো, এবার প্লাস না মাইনাস হবে সেটা ডিপেন্ড করছে কোন পাদে যাচ্ছে। দেখো 90-এর সঙ্গে 6 গুণ, এইটা আমরা জানি 90 ইন্টু 1, এতটা করলে 90 ইন্টু 2, 90 ইন্টু 3, 90 ইন্টু 4, 90 ইন্টু 5, 90 ইন্টু 6। এবার মাইনাস থিটা মানে আবার ব্যাক করে দ্বিতীয় পাদেই ফিরে যাচ্ছি। দ্বিতীয় পাদে সাইন পজিটিভ আর সব নেগেটিভ, তো এখানে ট্যান আছে সেই জন্য এটা মাইনাস ট্যান দিয়ে এটা মাইনাস ট্যান থিটা হবে। তো এইভাবে আমরা বিভিন্ন কোণের কোণানুপাতগুলো বের করতে পারবো। এখানে যেমন একটা অঙ্ক দিয়েছে ট্যান থিটা হচ্ছে -4/3, তবে সাইন থিটার মান কত? আচ্ছা, ট্যান থিটার আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকছি, এই কোণটা ধরে নিচ্ছি থিটা, তাহলে লম্বটা 4, ভূমিটা 3, তাহলে অতিভুজটা হবে জানো তোমরা 5, অতিভুজের স্কোয়ার করে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করে। এইবার সাইন থিটা ইকুয়াল টু কী হয়, লম্ব বাই অতিভুজ 4/5। এইবার +4/5 হবে না -4/5 হবে? তো এখানে যেহেতু ট্যান থিটা -4/3 দিয়েছে, তাহলে সেই কোণটা থিটা কোণটা তোমার দ্বিতীয় পাদেরও হতে পারে, চতুর্থ পাদেরও হতে পারে, কারণ এই দুটো, এইটাই ট্যান পজিটিভ, এখানেও ট্যান পজিটিভ, তাহলে এই দুটো পাদের কোণ হতে পারে। যদি এই পাদের হয় তাহলে এটা +4/5 হবে, আর যদি চতুর্থ পাদের কোণ হয় থিটাটা তাহলে তখন -4/5 হবে। সেই জন্য এখানে অ্যান্সারটায় প্লাস মাইনাস দিতে হবে। আচ্ছা, নেক্সট দেখো 8-এর দাগেরটা, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে এইটার মান বের করতে হবে। তো আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হয়। এ কোণের বিপরীত হচ্ছে সি, সেখানে এ প্লাস সি 180 ডিগ্রি, আর বি কোণের বিপরীত হচ্ছে ডি, বি প্লাস ডি 180 ডিগ্রি। তাহলে যেটা মান বার করতে দিয়েছে ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি, সি কোণের জায়গায় লিখবো 180 ডিগ্রি মাইনাস এ, 180 ডিগ্রি মাইনাস এ, প্লাস আছে ট্যান ডি, ডি এর জায়গায় লিখবো 180 ডিগ্রি মাইনাস বি। এবার এটা হলো ট্যান এ প্লাস ট্যান বি। এইবার দেখো এইটা কি হচ্ছে, 180 ডিগ্রি মানে 90 ইন্টু 2 আছে, তাহলে চেঞ্জ হবে না, ট্যানটা ট্যানই থাকবে। আর 180 ডিগ্রি মাইনাস এ, এটা হচ্ছে 180 ডিগ্রি কোণ দিয়ে আবার মাইনাস এ ব্যাক করে দ্বিতীয় পাদে যাচ্ছি, দ্বিতীয় পাদে সাইন পজিটিভ, তাহলে ট্যানটা নেগেটিভ হবে, সেই জন্য হবে মাইনাস ট্যান এ। এখানেও একইভাবে এটা যাবে মাইনাস ট্যান বি দিয়ে প্লাস মাইনাস এগুলো কেটে গিয়ে 0 অ্যান্সার হচ্ছে। এইভাবে অঙ্কগুলো করতে হবে। আচ্ছা, নেক্সট তোমাদের ধরো এখানে 1-এর দাগের ডি এরটা করাচ্ছি, কট অফ -1470 ডিগ্রি। তো প্রথমেই দেখতে হবে এই মাইনাস কট অফ মাইনাস থিটা থাকলে মাইনাস কট থিটা হয় না প্লাস কট থিটা হয়। কটে যেহেতু সাইন আছে, কস বাই সাইন, সাইন যেখানে থাকবে সেখানেই মাইনাসটা বাইরে আসবে, তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস কট 1470 ডিগ্রি। এইবার এটাকে 90 ডিগ্রি দিয়ে ভাগ করে দেখতে হবে 90 ইন্টু কত হচ্ছে। আচ্ছা, এখানে 90 দিয়ে ভাগ করে পাচ্ছি 16 দিয়ে যাচ্ছে, 90 ইন্টু 16 প্লাস 30, তাহলে 1470 ডিগ্রিটা আসছে। তাহলে ইকুয়াল টু, এবার যেহেতু 90-এর সঙ্গে জোড় সংখ্যা গুণ আছে তাহলে কটটা কটই থাকবে, অর্থাৎ কট 30 ডিগ্রি আগে আমি লিখে ফেললাম। এইবার মাইনাস তো আগে ছিলই, এইবার এইটার জন্য আবার কোনো মাইনাস আসছে কিনা দেখতে হবে। 90 ইন্টু 16, দেখো এই পুরো একবার ঘোরা মানে 4 ইন্টু 90, তাহলে এটা 4 বার ঘুরবো তবে 16 পাবো। তারপর আবার আছে প্লাস 30, তাহলে এখানে প্রথম পাদে চলে আসছি, অর্থাৎ এখানে সবই পজিটিভ, তার মানে এটার জন্য পজিটিভই আসছে, আর আগে একটা মাইনাস মানে মাইনাস কট 30 ডিগ্রি। এবার কট 30 ডিগ্রি মান যেন তোমরা √3 হয়, তাহলে এটার অ্যান্সার হয়ে গেল √3, -√3। আচ্ছা, এবার তোমাদের এই অঙ্কটা করবো 3-এর এটা,
tan 25 ডিগ্রি ইকুয়াল টু এক্স হয়, তবে দেখাও যে এটা ইকুয়াল টু 1 - x/x 2x। তো এখানে tan 155 ডিগ্রি এটাকে 25 ডিগ্রির কোনো অনুপাতে নিয়ে আসতে হবে, সেরকম 115 ডিগ্রিটাকেও তাই। তো সেই জন্য আমি এইভাবে সাজিয়েছি, 155টাকে লিখছি 180 - 25 ডিগ্রি, আর 115 ডিগ্রিটাকে ওরকম লিখছি 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি। এইবার tan 180 - 25, তার মানে এটা কোথায় যাচ্ছে? 180 - 25 মানে দ্বিতীয় পাদে যাচ্ছে। দ্বিতীয় পাদে tan নেগেটিভ হয়, আর যেহেতু এটা 180 আছে মানে 90 × 2 আছে, তাহলে এটা চেঞ্জ হবে না, ট্যানটা কট হবে না, ট্যানই থাকবে। আর দ্বিতীয় পাদে হচ্ছে বলে এটা মাইনাস হয়ে গেলো, -tan 25 ডিগ্রি। একইভাবে এটা 90 + 25, 90 মানে এতটা প্লাস 25 মানে দ্বিতীয় পাদে যাচ্ছে। আর 90-এর সঙ্গে শুধু 90 আছে মানে 90 × 1, সেজন্য এটা ট্যানটা কট হয়ে গেল, -cot 25 ডিগ্রি। নিচেও তাই করলাম। এইবার ভ্যালু বসিয়ে দাও, tan 25 ডিগ্রির ভ্যালু দিয়েছে এক্স, তাহলে -x, মাইনাসে মাইনাসে প্লাস, আর cot 25 মানে 1/tan 25, তাহলে 1/x হয়ে গেল। এটা মাইনাসে মাইনাসে প্লাস এক্স আর 1/x, তাহলে সিম্পলিফাই করলে ওপর আসছে -x² প্লাস 1/x, আর নিচেটা কেটে গেল 2, তাহলে 1 - x² আর এক্সটা 2 এর সঙ্গে গুণ হয়ে 2x। এটাই ডান দিকে প্রমাণ করতে দিয়েছে, তাহলে এটা প্রমাণটা চলে এলো, এটাই প্রমাণ করতে দিয়েছিল। এবার উদাহরণ থেকে একটা অঙ্ক বুঝিয়ে দিচ্ছি, এটা ইম্পর্টেন্ট আছে। 3θ = 17π হয় তবে এটার মান নির্ণয় করো। তো 3θ যদি 17π হয় তাহলে 17πকে এরা লিখছে 18π - π, তারপর 3 দিয়ে ভাগ করে দিচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে θ = 6π - π/3। এই থিটার মানটা বাম পক্ষের থিটাগুলোর জায়গায় বসিয়েছে। এবার 6 × π, অর্থাৎ এখানে এটা π/2 সঙ্গে জোড় সংখ্যায় পেয়ে যাব 12 × π/2, প্রত্যেকটাতেই তাই হচ্ছে, তাহলে কোনোটাতেই কিন্তু চেঞ্জ হবে না, tan cot যেমন আছে থাকবে, চিহ্নগুলো শুধু দেখতে হবে। এবার 6π মানে কোনটা তোমরা নিজেরা ঠিক করে নাও, মানে পাই 180 ডিগ্রি কোনটা 6 বার ঘুরতে হবে। আমি এখান থেকে এটা 180 ডিগ্রি 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 180টা 6 বার মাইনাস, তারপর তাহলে এইখানে চলে আসছি ঘুরে আবার চতুর্থ পাদে cos পজিটিভ, এখানে আছে tan আর cot আছে, তাহলে এগুলো সব মাইনাস দিয়ে হয়ে যাবে, এটাও মাইনাস হলো, এটাও মাইনাস, এগুলো সব মাইনাস হয়ে গেল। তারপর এবার মানগুলো বসিয়ে দিলে এটা পেয়ে যাচ্ছ অ্যান্সারটা। নেক্সট এইটা দেখে রাখো, পাশের উদাহরণটা, এটার মান নির্ণয় করতে বলেছে। দেখো কি করে করছে, এই যেগুলোর মান কম আছে সেগুলো কিছু চেঞ্জ করছে না, π/20, 3π/20 এগুলো যেমন আছে সেরকমই রাখছে, এটা কাটাকুটি করে π/4, এটার তো মান আমরা বসাতে পারবো 1। আর এই যে 7π/20 আছে ওটাকে ওরা লিখছে π/2 - 3π/20। দেখবে এই যেগুলো বড় বড় কোণের মান সেগুলোকে এই ছোট কোণের কোণানুপাত করে লেখা যাবে, 90 ডিগ্রি মাইনাস করে বা কখনো 90 ডিগ্রি প্লাস করে, এইভাবে। তো এখানে π/2 - 3π/20 করলে চলে আসছে 7π/20, আবার 9π/20টাকে এইভাবে লিখছে। এতে কি লাভ হলো, এটা cot π/2 মানে 90 ডিগ্রি, cot আছে 90 ডিগ্রি আছে যেহেতু, তাহলে cotটা চেঞ্জ হয়ে tan হয়ে যাবে। আর π/2 মাইনাস থিটা, এটাকে পুরোটাকে থিটা ভাববো, তার মানে এটা প্রথম পাদেই আবার ঘুরে চলে যাচ্ছে, সেটা এটা পজিটিভই হচ্ছে দুটোর ক্ষেত্রে, তাহলে এগুলো tan দিয়ে চলে এলো। আর আগে cot আছে, এবার cot π/820 সঙ্গে tan π/20 এক জায়গায় করেছে, কারণ এটা একটা আর একটার অনন্যক, তাহলে এটা কেটে যাবে, আবার এরাও পরস্পর কেটে যাচ্ছে, যে 1 হয়ে যাচ্ছে, আবার cot π/4 এর এমনি মান 1, তাহলে সবই 1 হয়ে অ্যান্সারটা 1 হয়ে গেল। এইখানে আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে, এক্স ও ওয়াই দুটি ধনাত্মক বাস্তব সংখ্যা হলে sec θ = এত সম্বন্ধটি কি সিদ্ধ হতে পারে? দেখো sec θ যদি 2xy এত হয় তাহলে cos θটা হবে তার উল্টোটা। এবার আমরা জানি cos θর মান -1 থেকে বড় বা সমান আর +1 থেকে ছোট বা সমান, তাহলে cos θ < 1 এটা নিয়ে যদি শুরু করি
এবার কস থিটার জায়গায় এটা বসাচ্ছে, তাহলে এত লেস ইকুয়াল টু 1 বা কোনাকুনি গুণ করে নিল। এইবার এটাকে সাইড চেঞ্জ করে এদিকে নিয়ে এলো। এবার আমরা যদি এটা হোল স্কোয়ার করে নিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy, সেটা 2xyটা মাইনাস 2x কেটে যাচ্ছে, দিয়ে থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, এখানে এক্স ওয়াই বলেছিল ধনাত্মক বাস্তব সংখ্যা, তো দুটো ধনাত্মক বাস্তব সংখ্যার বর্গের সমষ্টি পাচ্ছি কি 0 থেকে ছোট বা সমান। এটা কখনো কিন্তু সম্ভব নয়। যে কোনো দুটো ধনাত্মক বাস্তব সংখ্যার বর্গের সমষ্টি কিন্তু সর্বদা ধনাত্মকই হবে, কখনো ঋণাত্মকও হবে না, কখনো জিরোও হবে না। তাহলে এটা আমাদের একটা এসছে, এটা একটা অসত্য সম্পর্ক এসছে। তো এটা কেন এলো, কারণ আমরা এটা ধরে শুরু করেছি বলে, অর্থাৎ এটাই তার মানে সত্য নয়। সেই জন্য এইটা মানে কন্ট্রাডিকশন, ইংলিশে এটা বলে কন্ট্রাডিকশনটা এসছে, ওই জন্যই সেক থিটার এই মানটা ধরে শুরু করছি বলে। তাহলে আমরা বলবো যে সেক থিটা বলতে এত সম্বন্ধটি সিদ্ধ হতে পারে না। অনুশীলনীতে এখানে দেখো এবিসি ত্রিভুজে প্রমাণ করো বলে যে অঙ্কগুলো থাকবে। তো যেহেতু এবিসি ত্রিভুজের 3টে কোণ, তাহলে আমরা a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 180 ডিগ্রি লিখতে পারি। তাহলে a প্লাস বির জায়গায় লিখবো 180 ডিগ্রি মাইনাস সি, এখানে লিখবো 180 ডিগ্রি মাইনাস এ, আর এটা 180 ডিগ্রি মাইনাস বি। তারপরে ওইভাবে কোন পাদে যাচ্ছে এবং পজিটিভ না নেগেটিভ হচ্ছে দেখলে এই প্রমাণটা চলে আসবে। তারপর এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রে একটা অঙ্ক তো আমি দেখালামই। চতুর্ভুজের ক্ষেত্রে 4টে কোণের সমষ্টি যেমন 360 ডিগ্রি হয়, হ্যাঁ সেটা কাজে লাগাতে হবে। তাহলে এটা কিন্তু বৃত্তস্থ চতুর্ভুজ নয়, এমনি চতুর্ভুজ। তাহলে একটা যে কোনো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, যদি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 360 ডিগ্রি, তাহলে আমরা সি প্লাস ডি এর জায়গায় বসাবো 360 ডিগ্রি মাইনাস এ প্লাস বি। এইটা বসাবে শুধু এই কোণটার ক্ষেত্রে সি প্লাস ডি এর জায়গায়, এটা যা আছে তেমনই থাকবে। দিয়ে দেখা যাবে এটাও ওই তোমার মাইনাস সাইন এ প্লাস বি বাই 2 চলে আসবে, দিয়ে এটা কেটে গিয়ে 0 চলে আসছে। এইগুলো যেমন এ প্লাস বির জায়গায় বসাবে, এখান থেকে পাচ্ছে এ প্লাস বি প্লাস ডি হচ্ছে 360, তাহলে এ প্লাস বি প্লাস সি এর জায়গায় বসাবে 360 ডিগ্রি মাইনাস ডি। আর এটাতে এ প্লাস বি প্লাস সি জায়গায় 360 ডিগ্রি মাইনাস ডি বসিয়ে সবগুলো ডি এ নিয়ে চলে গেলে অ্যান্সারটা চলে আসবে। তো এইভাবে তোমরা অঙ্কগুলো করবে। এখানে যেমন ত্রিভুজের 3টে কোণ যে অঙ্কগুলো আছে, তোমাদের কাছে যার কাছে যে বই আছে দেখবে সেই বইয়ের থেকে অঙ্কগুলো প্র্যাকটিস করবে। তাহলে এতটাই করালাম, তোমরা ঘরে প্র্যাকটিস করো।